আর শনিবার সকাল এখন 9টা বাজে। তো সকাল সকাল হাজব্যান্ডকে বাজারে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমার ঘরে সব সবজি বাড়ন্ত ছিল, তাই বললাম সবজিগুলো নিয়ে আসো। তো সকাল সকাল গিয়ে সমস্ত কিছুই নিয়ে আসছে, আলু, পটল, ভেন্ডি আনিনি, আজ ভেন্ডি পাইনি, লাই শাক, পেঁপে, কোয়াশ, চাল কুমড়ো, তারপরে মোচা, বেগুন, কাঁচা লঙ্কা সমস্তটাই নিয়ে আসছে। 2-3 দিন চলবে এগুলো দিয়ে, আমাদের সবজিটা বেশি লাগে। তো এবার ফ্রিজটা হালকা একটু ক্লিন করে সবজিপাতিগুলো গুছিয়ে রেখে চলে যাব স্নান করতে। সকালের বাদবাকি কাম সব হয়ে গেছে, সকাল সকাল ওইগুলো করে নিয়েছি, কারণ গরমটাও তো প্রচুর দেয় বন্ধুরা। এই গরমের মধ্যে না দুপুরবেলা কাজ করতে ভালো লাগে না, সকাল সকাল কাজটা কমপ্লিট করে নিলে ভালো লাগে। তো স্নান করে চলে আসছি, এখন দুপুর। তো ভিডিওটা তো সকাল থেকেই শুরু করেছি, মিডিলে কিছু টাইম ভিডিও করা হয়নি, বাকি কাজগুলো আর ভিডিও করলাম না। রোজ রোজ একে কী দেখাবো, হাউস ওয়াইফদের তো জানো সেম কাজ। তাই স্নান দান করে এখন চলে আসছি, এখন রান্না করতে যাব। তো বন্ধুরা, তোমরা পাশে থাকো, আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমার সঙ্গে চলো। তো মেয়ে টিউশনে যাবে, ওর বান্ধবী চলে আসছে টোটো নিয়ে। তো ওকে টিউশনে পাঠিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে যাব, রান্না করব। বাইরে দেখেছো, বাইরের ওয়েদারটা প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, ঘরে টিকাই যাচ্ছে না, এই অবস্থা। তো চলে আসছি রান্নাঘরে, তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব বলে। রান্নাটা একদম সিম্পল, কিন্তু অল্প আলাদা রকম, খেতে ভীষণ টেস্টি হয়। তো সোয়াবিন জল ঝরিয়ে ভিজিয়ে সব রেডি করে নিয়েছি, আলুটা ভেজে নিয়েছি। এখানে এটা হলো গোবিন্দভোগ চাল, ধুয়ে নিয়েছি। আর এটা হলো গরম মশলা, ফোড়ন দিব আমি, এটা এলাচ, জিরে, পাঁচফোড়ন, তেজপাতা। আর মশলার মধ্যে আছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর এখানে আছে কুচনো টমেটো, নুন আর হলুদ, আর তো তেল জানোই লাগবেই। তো ফার্স্টে তেল দিয়ে সোয়াবিনটা ভেজে নিব, সোয়াবিন রান্নার মতনই, কিন্তু এটার নাম দিয়েছি আমি সয়া ঘন্ট। রোজ রোজ একই সোয়াবিন খেতে ভালো লাগে না, তো ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করা যাক। তো ট্রাই করে দেখলাম ভালোই লাগলো খেতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর নিরামিষ দিনের জন্য আমি পেঁয়াজ রসুনটা স্কিপ করেছি, তোমরা এটার মধ্যে পেঁয়াজ রসুনও এড করতে পারো। কারো যদি রেসিপিটা ভালো লাগে একবার ট্রাই করে দেখো, আমার তো খেতে ভীষণ ভালো লাগে। এমনি আলু সয়াবিনের ঝোলের থেকে এটা সয়া ঘন্টটা বেশি টেস্টি লাগে। তো সয়াবিন ভেজে নিয়েছি, এখন সামান্য কিছু তেল দিয়ে চালটা ভাজবো, কারণ বেশি তেল দিলে না চালটা ভালো করে ভাজা হয় না। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। চাল ভাজাটা ভালো হলে না তরকারিটাও খেতে টেস্ট হয়, মুচমুচে একটা মুড়ি ঘন্টর মতন ওই ফ্লেভারটা চলে আসে। আর চালটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে ভাত ভাত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এটা চালটা উঠিয়ে নিয়েছি। তো মধ্যে আমার মোবাইলটা কিছু প্রবলেম দিয়েছিল, তার জন্য আমি দেখাতে পারিনি। এই গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, এবার নুন আর হলুদ দিলাম, তো তার জন্য ভিডিও করতে পারিনি।
এবার মশলাটা দিয়ে দিচ্ছি, বাটা মশলা, জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর যদি আমিষ দিনে করো এখানে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারো, তো ওইটা আবার একদম টেস্টটা আলাদা রকম হয়, হেভি টেস্টি হয় ওইটা আরও। আমি নিরামিষ দিনে আর শনিবার তাই নিরামিষভাবে করছি, তো তাই পেঁয়াজ রসুনটা দিইনি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়ে আসছে। এবার আলু সয়াবিনটা দিয়ে দেবো, ভেজে রেখে, আলুটা তো আগেই ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষানো যায় একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, মশলার সঙ্গে আলু সয়াবিনটা। যত টাইম কষানো যাবে অত টেস্টটা বেটার হয়। আর রান্না জিনিসটা কি বলো তো, যত সময় নিয়ে করবে রান্নাটা তত টেস্টি হবে। ঝটপট করে রান্না করলে সে রান্নাটা অরিজিনাল টেস্টটা আসে না। এবার একটু কুসুম গরম জল দিয়ে দিয়েছি, ঠান্ডা জল না, জলটা একটু কুসুম গরম জল। মিডিলে আমি চালটা দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি, তো চালটা সিদ্ধ হয়ে গেছে। এই ভেজে রাখা চালটা এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ হওয়ার পরে। এবার গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, ট্রাই করলে বুঝতে পারবে। নিরামিষ দিনে আলু সোয়াবিন শুধু শুধু রান্না করার চেয়ে একটু গোবিন্দভোগ চাল ভেজে দিয়ে এভাবে রান্না করলে টেস্টটা অনেকটাই বেটার হয়ে যায়। হয়ে গেছে, এটা ডালের সঙ্গে ভরিয়ে খেতে ভালো লাগে। ডাল, মুগের ডাল করেছি আমিও, ডালের সাথে এটা ভরিয়ে খাও, হেভি টেস্টি হয়। এবার গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পরে তো আরও 1 ঘন্টা কাজ থাকে, তাই না? আর গুছিয়ে কাজ না করলে তো আর বলে লাভই নেই, সারাদিনও কাজ শেষ হবে না। একটু বুদ্ধি করে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। একটার পর একটা যেভাবে সুবিধা হয় সেভাবে করলে ভালো হয়। আমি রান্না করতে করতে বাসনগুলো ধুয়ে নিয়েছি, কারণ না হলে না বাসন অনেকটা জমে যায়, তারপরে আমার একদম কি করব কি না করব এই অবস্থা হয়ে যায়। আবার টাইম মতন খেতে চলে আসে, তারপরে খাওয়ার পরে বাসন ধুতে না আমার একটু কষ্ট হয়, তাই চেষ্টা করি আগেই সব কাজ গুছিয়ে নিতে। খাওয়ার পরে শুধু খাওয়ার থালকোটা ধুবো, হয়ে যাবে। গ্যাসটা ভালো করে মুছে না নিলে না একদম কেমন যেন হয়ে থাকে। তারপরে আবার সন্ধ্যার সময় চা করতে আসলে তখন ভালো লাগে না। তাই আমি যতবার রান্না করি, যতবার কাজ করি, গ্যাসটাকে পরিষ্কার করতে চেষ্টা করি। কাজ কি বলো তো বন্ধুরা, নিজের বুদ্ধিমতো কাজ করলে না কাজ এমনিই ভালো হয়। সংসারের কাজ করতে রূপ না থাকলেও চলে, শুধু গুণের প্রয়োজন। গুণ আর বুদ্ধি এই দুটো থাকলেই তুমি সংসারটা ভালো করে চালিয়ে নিতে পারবে। তো আমার হয়ে গেছে সমস্ত কাজ। বেসিনে অনেকটাই বাসন পড়েছিল, সব ধুয়ে নিয়েছি। এই যে দেখো 1 ঝুড়ি বাসন মেজে নিয়েছি আমি। তো এবার কি কি রান্না করলাম চলো শেয়ার করি। প্রেশার কুকার থেকে ভাতটা বের করিনি, ওখানেই আছে। আর এই সয়া ঘন্টটা না একদম শুকিয়ে গেছে, ঝোলটা কম নামিয়েছিলাম তো। এখানে আছে বাঁধাকপি ঘন্ট করেছিলাম। এটা হলো মুগ ডাল ধনেপাতা দিয়ে। আর করেছিলাম লাই শাক। এটা লাই শাক খেতে ভীষণ ভালোবাসি লাই শাকটা আমি। আর আছে পনিরের অল্প মশলা, পনির মশলা দিয়ে শুধু পনির করেছিলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করো। বাই।